নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আগামী 21শে জুলাইকে সামনে রেখে সারা রাজ্যের প্রতিটি বুথে বুথে চলছে মিছিল এবং পথসভা। গতকাল হরিণঘাটা ব্লকের বিরোহী 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্ত্বেও এই পথসভায় কর্মীবৃন্দদের সঙ্গে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি। এছাড়া উপস্থিত ছিলেন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, নারায়ণচন্দ্র দাস, প্রসেনজিৎ রায়, সুমন্ত রায়, ইন্দ্র চ্যাটার্জি, রাহিদুল ইসলাম সহ কর্মী ব্যক্তিরা। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। ৯৯ সালে নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে তৎকালীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুব আন্দোলন কলকাতার রুটে তৈরি করেছিল তার ইতিহাস বলতে গেলে বহু সময় লাগবে। আমি ইতিহাসের জায়গায় যাচ্ছি না, আমি শুধু বলতে চাই সেদিন কলকাতার রাজপথ যখন কালো মানুষের মাথায় ভরে গেছিল, যেদিন কলকাতার প্রতিটা রাস্তার গলি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে নো আইডেন্টিটি নো ভোটের দাবিতে যেদিন আন্দোলন হয়েছিল, বিরোধী থেকেও সেদিন ১৩টা বাস সেদিন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেদিনও দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে প্রচুর মানুষ হরিণঘাটা থেকে গিয়েছিলেন, আপনারা জানেন। আজকে সেই রকম একটা দিন আমাদের কাছে, সেদিন ১৩ জন শহীদ সিপিএম এর পুলিশের অত্যাচারে, পুলিশের বন্দুকের গুলিতে ১৩ জন শহীদের মায়ের কোল খালি হয়ে গেছে। আমরা সেই দিনটার কথা স্মরণ করে স্মরণে শ্রদ্ধায় আমরা প্রতি বছর এই দিনটা পালন করি। আমাদের নেত্রী একটা দিশা দেন এই দিন থেকে। আমাদের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে আমরা প্রতি বছর এই দিনটা কলকাতা ধর্মতলায় সবাই যায়। তাই বিরোধীর গণদেবতার কাছে, বিরোধীর গণবেচারকের কাছে আমরা বলতে চাই, লড়েছিলাম সিপিএম এর বিরুদ্ধে, সামনে লড়াই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। এই দুইয়ের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আগামী নির্বাচনে পথ কি হবে, এই শহীদ সমাবেশের শহীদদেরকে সামনে রেখে দিদি যে বার্তা দেবে সারা ভারতবর্ষের মানুষ শুনতে প্রস্তুত হয়েছে। সে আপনারা জানেন যে 21শে জুলাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা উৎসবে পরিণত হয়েছে। তো এখন 21শে জুলাই কোনো একটা বিশেষ দলের নেই। বহু মানুষ আমাকে বলে 21শে জুলাই ওদিন তো বাস থাকবে না, 21শে জুলাই ওদিন তো মানুষ সব কলকাতা যাবে। এখন থেকে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। তাই আজকে বিরোধী বাজারে দাঁড়িয়ে আমি বেশিক্ষণ বলতে পারবো না, কারণ আমাদের প্রিয় জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয় এখানে আছেন। তিনি তার মূল্যবান বক্তব্য বিরোধীর মানুষের কাছে রাখবেন। এই অশ্রু সজল রক্তে লেখা নাম শহীদ স্মরণে রইল মোদের হাজারো হাজারো সালাম। 21শে জুলাই অশ্রু সজলে রক্ত লেখা নাম শহীদ স্মরণে রইল মোদের, শহীদ স্মরণে রইল মোদের হাজারো হাজারো সালাম। সবাইকে 21শে জুলাইয়ের আহ্বান জানিয়ে, 21শে জুলাই যাওয়ার আহ্বান জানিয়ে এই বিরোধীর গণদেবতার কাছে যে ১৩ জন শহীদ মারা গেছিল, বন্দন দাস, মুরারি চক্রবর্তী, আমাদের বিশ্বনাথ রায়, প্রদীপ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, হরিণঘাটা ব্লক তথা নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে সবচেয়ে বেশি মানুষ ধর্মতলা জগতে। এই বলে সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। উপস্থিত হয়েছেন হরিণঘাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রায় মহাশয়, তাকে ধন্যবাদ জানাই। যেহেতু দুর্যোগপূর্ণ দাদা প্রিয় হরিণঘাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের প্রিয় কামাল ভাইকে কিছু বলবার জন্য কামাল উদ্দিন মণ্ডল। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রামের একটা উজ্জ্বলতম নাম হচ্ছে বাংলার অগ্নিকন্যা তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই রূপে নদিয়া দক্ষিণ রানাঘাট সংগঠনের নবরূপে নতুন মাত্রা দিচ্ছে লড়াই সংগ্রামের এক জ্বলন্ত প্রতীক হিসাবে আমাদের মধ্যে উঠে দেখা দিচ্ছে মাথা উঁচু করে। সারা নদিয়া দক্ষিণ লড়াই সংগ্রাম সমস্ত কর্মীদেরকে একত্রিত করে যে নদিয়া দক্ষিণের উন্নয়নের কাণ্ডারি হয়ে উঠেছে দেবাশিস গাঙ্গুলি মহাশয়। দুর্যোগের মধ্যেও আজকে 21শে আমাদের হরিণঘাটা ব্লকের ভূমিপুত্র, আমাদের আইকন, আমাদের মধ্যমণি। আমরা হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকের 21শে জুলাই এই
পথসভাতে আজ উপস্থিত আছেন আমাদের হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল সভাপতি নারায়ণচন্দ্র দাস মহাশয়, হরিণঘাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল সভাপতি প্রসেনজিৎ রায় মহাশয়। একটু আগে বক্তব্য রাখলেন আমাদের সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমার সপক্ষণের সঙ্গী কামালউদ্দিন মণ্ডল রয়েছেন এখানে। আপনাদের বিনয়ী নেতৃত্ব এবং আমাদের কর্মাধ্যক্ষ, শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আমাদের নেতৃত্ব সুপ্রতিম রায় রয়েছেন। আমাদের হরিণঘাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম আমাদের প্রসেনজিৎ রায়। আমাদের এখানে রয়েছেন শিক্ষক রায়দুল স্যার থেকে শুরু করে আমাদের দেবাশিস শীল থেকে শুরু করে আপনাদের প্রধান, আমাদের এসসি সেলের সভাপতি অরুণ সত্তা থেকে শুরু করে প্রত্যেকেই এখানে রয়েছেন। আমাদের স্বপন বিশ্বাস থেকে শুরু করে ইন্দ্রদা থেকে শুরু করে সকলেই রয়েছেন। আমি সকলের নাম করছি না, কারণ আমাদের প্রিয় নেতা যিনি দৃষ্টান্ত সভাপতি হওয়ার পর নদিয়া দক্ষিণে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তিনি চাইছেন হরিণঘাটা নদিয়া সমেত রানাঘাট সাগরিক জেলায় তার হাত ধরে আমরা আগামী দিনে যে আমাদের দুর্নাম আছে, আমরা এখানে জিততে পারি না, আগামী দিনে দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে আমরা রানাঘাট সাগরিক জেলায় আমরা ভালো রেজাল্ট করব। আপনারা সকলেই জানেন যে 1993 সালে 21শে জুলাই যে নো আইডেন্টি নো ভোট, আপনারা জানেন তিনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন। সেই লড়াই যে আপনারা জানেন বামফ্রন্ট যেভাবে বুথে ভোটার দিয়ে ভোট করতো, মানুষ ভোট দিতে পারতো না, বুথে ভোটাররা ভোট দিয়ে যেত, তার বিরুদ্ধে নেতৃত্বে সেদিনকে মহাকরণ অভিযান ছিল। লাখো লাখো মানুষ, লাখো লাখো যুব কংগ্রেসের কর্মী বন্ধুরা সেদিন সামিল হয়েছিলেন মহাকরণের অভিযানে। আমাদের সভা, তাতেও আমাদের কিছু যায় আসে না, আমরা বরঞ্চ খুশি হব, কারণ আলটিমেট বৃষ্টির কারণে মাঠ যখন সবুজে ভরে উঠবে, আমার কৃষক বন্ধু ভাইদের হাসি মুখটাই আমাদের কাছে সব থেকে বেশি অগ্রাধিকার। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা নীতি বা লক্ষ্য। সুতরাং বৃষ্টি আমাদেরকে থামাতে পারে না, রৌদ্র আমাদেরকে থামাতে পারে না, প্রাকৃতিক প্রতিবন্ধকতা হোক আর রাজনৈতিক বিরোধী দলের কুচক্রিতার প্রতিবন্ধকতা হোক, কোনোটাই তৃণমূল কংগ্রেসকে প্রতিরোধ করতে, তৃণমূল কংগ্রেসকে আটকে রাখতে পারে না। এটা আমাদের লড়াই সংগ্রামের একটা ছোট্ট নমুনা মাত্র। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সুমন্ত রায় এবং আমাদের সুপ্রতিম রায় সহ এন্টায়ার বিরোহী 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল সহযোদ্ধাদের ধন্যবাদ দেব। বৃষ্টিকে উপেক্ষা করেও তারা মিছিল এবং পথসভার আয়োজন করেছেন। একবারও মুখ ফুটে বলেনি যে প্রশ্নচিহ্নটা আনেননি যে প্রোগ্রাম হবে কি হবে না, পথসভা করব কি করব না। এটাই তো লড়াইয়ের প্রতীক। সেই লড়াই করে আমরা এগিয়ে যাব এবং লড়াই আমাদের আগামী দিনে আরো বৃহত্তর লড়াই। তার কারণ 21শে জুলাইকে সামনে রেখে বহুবারই এইখানে বিরোহীর এই পবিত্র স্থানে পথসভায় বক্তব্য রেখেছি এবং কম বেশি প্রত্যেকবারই বলবার চেষ্টা করেছি যে 21শে জুলাই প্রাসঙ্গিকতা কোথায় এবং কেন। প্রতিটি বছর আপনারা খেয়াল করে দেখবেন, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছেন, হয়তো এখানে বৃষ্টি হচ্ছে, সামনে আমাদের কর্মী বন্ধুরা আছেন ছাতা মাথায় দিয়ে, কিন্তু মাইক্রোফোন বিস্তৃত করা আছে বহুদূর পর্যন্ত, কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে। যারা শুনছেন, যারা রাজনৈতিক সচেতন, তারা নিশ্চয়ই একমত হবেন যে প্রতিটি বছর 21শে জুলাই আমাদের কাছে এমন কিছু ইস্যু আসে যেগুলি 21শে জুলাইয়ের আন্দোলনকে প্রাসঙ্গিক করে তোলে। আমি বিগত বছরগুলির উদাহরণ টেনে দীর্ঘায়িত করব না বক্তব্য, শুধু এবছর 2025-এর 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা কোথায় সেইটুকু একটু বলবার চেষ্টা করব। বাংলায় একটা প্রবাদ আছে যে পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে আবার একটা জায়গায় এসে মিলিত হই। যদি 32 বছরে, যে কথা নারায়ণদা বলছিলেন তার বক্তব্যের মধ্যে, যে 32 বছর দেখতে দেখতে পার হয়ে গেছে, ভুবনও বলছিল সেদিনকে আমরা গেছিলাম, হ্যাঁ, এটা অত্যন্ত বাস্তব সত্য। ঈশ্বর আল্লাহর করুণা ছিল বলে আমরা ফিরে আসতে পেরেছি। আমি বলুন, নারায়ণ দাস বলুন, দিলীপ বাবু ছিলেন, আরো অনেকে ছিলেন, নিশ্চিতভাবে আমি বলতে পারি স্বপন দ্বারা ছিলেন, সেখানে আরো বিরোধীর অনেক নেতৃত্ব, ভুবন থেকে শুরু করে অনেকেই। তখন আমাদের এত একত্রিত ভাবে আমরা যে গেছিলাম তা নয়, সবাই সবাইকে চিনতাম জানতাম এমনটাও নয়, কিন্তু আমরা হাজার হাজার মানুষ সেদিনকে গেছিলাম।
এবং রঞ্জিত দাস, শ্রীকান্ত শর্মা থেকে শুরু করে অসীম দাস, বন্দন দাস, মুরারি চক্রবর্তী, কল্যাণ ব্যানার্জি, বিশ্বনাথ রায়, দিলীপ দাস, প্রদীপ দাস থেকে শুরু করে যারা মোহাম্মদ খালেক, ইনু মিয়া, যারা চিরতরে চলে গেল, তাদের মধ্যে আমাদের সংখ্যাটা হতে পারত। ওই যে আগেই বললাম, ঈশ্বর আল্লাহর করুণায়, আপনাদের ভালোবাসায়, বিরোহীর গণদেবতার ভালোবাসায়, হরিণঘাটার মানুষ, নদিয়া বাংলার মানুষের মধ্য দিয়ে। আর আজকে 32 বছর পর, ওই যে বললাম পৃথিবীটা ঘুরতে ঘুরতে, গোল পৃথিবী ঘুরতে ঘুরতে আবার একটা বিন্দুতে এসে মিলে যায়। আজকে দেখুন সেই 21শে জুলাইয়ের আগে একই রকম ইস্যু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কিছুদিন আগে, মাস 4 আগের ঘটনা, মাস 4-5 আগের ঘটনা, মহারাষ্ট্র এবং দিল্লিতে নির্বাচন হয়ে গেল, বিধানসভা নির্বাচন হয়ে গেল। সারা ভারতবর্ষের মিডিয়া বলল কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি, ঝাড়ু চিহ্ন, তারা হই হই করে জিতবে, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হেরে যাবে। মহারাষ্ট্রে বিজেপি হারবে, বিজেপি বিরোধী দল এনসিপি থেকে শুরু করে যারা আছে তাদের একত্রিত জোট সেখানে জিতবে। এটা একেবারে সমস্ত সংবাদ মাধ্যম বা বিভিন্ন পর্যবেক্ষক দল, সমীক্ষক দল সমীক্ষা করে রিপোর্ট দিয়ে দিল। মানুষ জেনে গেল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা যে বিজেপি 2টি বিধানসভা ক্ষেত্রে হারতে চলেছে। বাস্তবে কি দেখলাম আমরা? যে 2টি বিধানসভা ক্ষেত্রে বিজেপি জিতলো, ওখানে আম আদমি পার্টি হেরে গেল দিল্লিতে, এবং মহারাষ্ট্রে হেরে গেল আমাদের শরদ পাওয়ারের দল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দল, এনসিপি থেকে শুরু করে যারা আছে। বাস্তবটা কোথায়, কি কারণে হারলো? মানুষের ভোটে কি বিজেপি জিতেছিল? সেটা চোখে আঙুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারা ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বকে দেখিয়ে দিলেন, এবং তিনি যে বক্তব্য রাখলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, সেদিন তার সেই বক্তব্য গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ, ভারতবর্ষের 140 কোটি মানুষ, তারা জানতে পারলেন কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে, কিভাবে হাত বাড়িয়ে মানে কারসাজি করে, ভোটার লিস্টের কারসাজি করে আজকে বিজেপি ক্ষমতা এলো দিল্লিতে এবং মহারাষ্ট্রে। মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 21শে জুলাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। 21শে জুলাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে 21শে জুলাই দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন, যোগ দিন, যোগ দিন, যোগ দিন, যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 আমাদের জনপ্রিয় জননেতা, আমাদের দেবাশিস সকলেই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা। 21শে জুলাই মাত্র 7 দিন বাকি আছে, কি ভাবছেন? 21শে জুলাই নিয়ে আলাদা করে ভাবনা কিছু তো না, একটাই বলবার আমার, 21শে জুলাই মানে একটা লড়াই সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, এবং প্রত্যেক বছর 21শে জুলাইয়ের প্রাক্কালে আমাদের একটা প্রাসঙ্গিক ইস্যু এসে দাঁড়ায়, যে ইস্যুটা আমরা তুলে ধরতে পারি। আর এবছরে তো খুব গুরুত্বপূর্ণ ইস্যু দাঁড়িয়েছে, কারণ কি অদ্ভুত একটা সমাপতন বলতে পারেন আপনি। আজ থেকে 32 বছর আগে যে নির্বাচক তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, যে নির্বাচক তালিকা ভুয়ো, সেখানে রামের ভোট শ্যাম দিয়ে যাচ্ছে, শ্যামের ভোট যদু দিয়ে যাচ্ছে, যদুর ভোট মধু দিয়ে যাচ্ছে, এবং তাদের কারোর আইডেন্টিফাই করার কোনো উপায় নেই। এই কারণেই নো আইডেন্টি কার্ড নো ভোট বলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছিলেন। অর্থাৎ এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আমাদের গণদেবতার মতদানের পরিপ্রেক্ষিতে, সেই মতদানটাই ভুয়ো, এটাই সায়েন্টিফিক রিগিং ছিল বামপন্থী, তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। আর সমাপতন এই জায়গায় 32 বছর পর, সেই 32 বছরের সার্কেলটা যদি একটা বিন্দুতে এসে আপনি মেলান, তাহলে দেখবেন এইবার 21শে জুলাইয়ের প্রাক্কালে তখন বামফ্রন্ট করেছিল রাজ্যে, আজকে কেন্দ্রের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন নির্বাচক তালিকা তৈরি করার ক্ষেত্রে যে নিয়মবিধি চালু করতে চাইছে, তাতে করে নাগরিকদের বেনাগরিক হয়ে যাওয়ার উপায় তৈরি হয়েছে। এবং এই পদ্ধতিতে যে যে সিস্টেমগুলো ওরা করেছে, তাতে প্রায় 2 কোটি, বিহারে আসন্ন নভেম্বরের ভোট আছে বিধানসভা ভোট, 2 কোটি মানুষের নাম বাদ যাবে। এটা ভয়ানক একটা ব্যাপার। গণতন্ত্রের কণ্ঠরোধ করা মানে
মানে চালাকির একটা আলটিমেট জায়গায় চলে যাচ্ছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম এইটা চোখে আঙুল দিয়ে ভারতবর্ষের নাগরিকদের দেখিয়েছিলেন। এবং গত বিধানসভা নির্বাচন আপনার দিল্লি মহারাষ্ট্রে একই জিনিস ঘটিয়েছে। বিজেপি নামের তালিকা থেকে প্রচুর নাম বাদ দিয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে ইসিআইকে সহযোগিতা নিয়ে। তো এই গোটা বিষয়টা গণদেবতার মানুষের রায়টাকে উপেক্ষা করে চালাকির মাধ্যম দিয়ে ক্ষমতায় আসার ব্যাকডোর দিয়ে চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, সে রাজ্যে হোক বা কেন্দ্রে। তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের থাকবে। 21শে জেলার গুরুত্ব প্রাসঙ্গিকতা এই জায়গাটায় যে যখনই ভারতবর্ষের গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে, সে কাশ্মীর হোক, কন্যাকুমারী হোক, যেখানে গণতন্ত্রের সপক্ষে আন্দোলন হবে তার রসদ তার নেবে 1993 সালের 21শে জুলাই থেকে, সেই আন্দোলন থেকে, যার নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে প্রাসঙ্গিকতা এই জায়গাটায় যে সেই নির্বাচক তালিকাকে কেন্দ্র করে যে আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি ভুয়ো ভোটারদের বিরুদ্ধে, 32 বছর পর আবার সেই নির্বাচক তালিকাকে নিয়ে আমাদের প্রশ্ন, আমাদের আন্দোলন। নাম পরিচয়? দেবাশিস গাঙ্গুলি, রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।